নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গুঁড়ি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে গুঁড়ি কচুটা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে রাখা আছে, আর এদিকে রয়েছে আলু, যেটা লম্বা লম্বা করে কেটে রাখা। আর এখানে রয়েছে ট্যাংরা মাছটা কেটে ধুয়ে রাখা আছে। সবার প্রথমে আমরা ট্যাংরা মাছটা নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেলে আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমরা মাছগুলো ভেজে নেব। মাছটা এপিট ওপিট ভালোভাবে ভাজবেন কড়া করে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটা তুলে নিচ্ছি। এখন আমরা সেই কড়াতে কোনো তেল না দিয়ে আলু আর গুঁড়ি কচু দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা হালকা লাল লাল হয়ে এলে আমরা নুন, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমরা সবজিটাকে ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখবেন সবজি কষা হয়ে গেছে, তখন আপনারা জল দিয়ে দেবেন। এখন আমাদের সবজিটা সিদ্ধ হতে দিতে হবে। 5 থেকে 6 মিনিট মতন লাগবে। এই দেখুন আমাদের আলু কচু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তরকারিটা নামিয়ে নেওয়া হচ্ছে। একটা অন্য কড়াই সর্ষের তেল গরম করতে দেবেন। তেলটা গরম হয়ে এলে 5 ফোড়ন দিয়ে দেবেন। 5 ফোড়নটা হয়ে গেলে তরকারিটা ঢেলে দেবেন। এবার একটু নেড়ে চেড়ে নেবেন খুন্তি দিয়ে। এরই মাঝে দিয়ে দেবেন জিরে মরিচের গুঁড়ো। জিরে মরিচের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এবার একটু তরকারিটা ফুটতে দিতে হবে। 30 সেকেন্ড পর দেখবেন তরকারি ফুটে উঠেছে, তখনই আমরা তরকারিটা নামিয়ে নেব। আমাদের গুঁড়ি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি। আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মায়ের হেসেলকে। ধন্যবাদ।